নমস্তে, নমস্কার। আপনারা দেখছেন #ক্রিকেট উইথ দেব। আর আজকে অস্ট্রেলিয়ার ভার্সেস ইন্ডিয়ার 5th টেস্ট শুরু হলো সিডনিতে। এবং সবথেকে বড় নিউজ যেটা হলো মানে রোহিত শর্মা খেলছেন না। আর উনি নিজেকে অপ্ট আউট করেছেন বলা হচ্ছে। আমার তো মনে হচ্ছে দল থেকে বাদ দেওয়া হয়েছে, গৌতম গম্ভীরকে বাদ দিয়েছেন। কারণ কালকে যখন প্রেস কনফারেন্সে উনি আসেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে রোহিত শর্মার ফর্ম নিয়ে বা রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে, তখন উনি বলেন আমরা পিচ দেখে প্লেইং 11 ডিসাইড করব। তো এরকম বক্তব্য তখনই বলা হয় যখন কাউকে ড্রপ করার উদ্দেশ্য থাকে। তো মানে রোহিত শর্মা যখন খেলছেন না এই ম্যাচটায়, সেইটাই সবথেকে বড় টেকঅ্যাওয়ে। হাউএভার ইন্ডিয়ান ব্যাটিং সেরকমই রয়েছে যেরকম ছিল। অ্যাজ ইউজুয়াল টপ অর্ডার ক্লিক করেনি, মিডল অর্ডার কোনো মতে চলছিল আর কি। 2 রান, 4 টির আগে অবধি রান রেট ছিল 2, একদম 2 রান রেট 2 ছিল। আর এখনও অবধি 51 ওভার 2 বল খেলা হয়ে গেছে, ইন্ডিয়ার রান 126 ফর 6। পান্ট আউট হয়ে গেছেন। এখন ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। জানি না ভিডিওটা বানানোর পর হয়তো অল আউট হয়ে যেতে পারে। এরকম হারেও উইকেট পড়ছে আর কি। নীতিশ কুমার রেড্ডি খুব সুন্দরভাবে একটা বল ছাড়তে গিয়ে আউট হলেন। হাউএভার উনি তো নতুন, ওনাকে আর কি দোষ দেবো। রাহুল যেখানে এত সুন্দর একটা মানে বল, যেখানে উনি ভেবেছিলেন মানে ওটাকে সফট ডিসপেন্সালি বলবো আমি। হাউএভার উইকেটটা কিন্তু প্রচণ্ড কঠিন, প্রচুর গাছ মানে ঘাস রয়েছে, গ্রাস কভারিং প্রচণ্ড রয়েছে, আর স্পঞ্জি বাউন্স আসে। আর গ্রাস কভারিং এর জন্য রয়েছে যে যাতে ইন্ডিয়ান স্পিনাররা প্লেতে আসতে না পারে, যার জন্য জসপ্রীত বুমরা আজকে টসে জিতে বলিং না নিয়ে ব্যাটিং নিয়েছেন। এটা আমি বলবো ব্রেভ ডিসিশন। হাউএভার ইন্ডিয়ান ব্যাটিংয়ের উপর তো ভরসা করে উনি নেননি, আই এম শিওর অ্যাবাউট ইট। উনি যেটার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হলো যে যদি কোনো মতে ইন্ডিয়া মোটামুটি আজকের দিনটা খেলে বার করে দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট একটা দিন এক্সট্রা ইন্ডিয়ান বোলাররা একটু রেস্ট পেয়ে যাবে। ইন্ডিয়ান বোলাররা বলতে কারা কারা? ইন্ডিয়ান বোলাররা বলতে জসপ্রীত বুমরা নিজে, বোলিং অ্যাটাকের যে লিডার বলতে পারেন, এবং ক্যাপ্টেন এই ম্যাচে। আর একটি চেঞ্জেস হয়েছে, একটি না রাদার দুটি চেঞ্জেস হয়েছে। প্রথম চেঞ্জ বোলিংয়ে আকাশদীপের জায়গায় খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আমার এখানে মনে হয়েছিল মোহাম্মদ সিরাজের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারতেন। মোহাম্মদ সিরাজকে হয়তো লাস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসের ভরসায় এখনও খেলানো হচ্ছে। আমি এখনও বলবো ওনার রেস্ট দরকার। যাই হোক, খেলানো হচ্ছে এখন, আর কি করা যাবে। ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝেছে সেটা করেছে, তো সেটা ভালো কথা, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান বোলিং অ্যাটাক নিয়েই কথা বলি, ব্যাটিং অ্যাটাক নিয়ে তো কথা বলে লাভ নেই। ব্যাটিংয়ে কিছু আছে বলে আমার মনে হয় না, যদিও আজকে সবথেকে বড় টেকঅ্যাওয়ে আমি বলছি একটু পরে। বোলিং অ্যাটাকে আমরা যা দেখতে পাচ্ছি, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এরা 3টে ফাস্ট বোলার। নীতিশ কুমার রেড্ডিকে কতটা বল দেওয়া হবে আমি জানি না, হয়তো কিছুটা বল করতে পারে। এবং সঙ্গে রবীন্দ্র জাদেজা, জাদেজা আমরা বলি, আর ওয়াশিংটন সুন্দর। এটা হলো বোলিং অ্যাটাক। তো ভালো কথা। এই বোলিং অ্যাটাক নিয়ে অস্ট্রেলিয়াকে কতদূর এই উইকেটে আটকানো যাবে সেটা সবচেয়ে বড় কথা। কারণ একদিন ব্যাটিং করার পর সেকেন্ড ডে কিন্তু এই উইকেটটা ভালো হয়ে যাবে মোটামুটি আমার মনে হয়। কারণ ওয়েদার ফোরকাস্ট যা আছে, 4th আর 5th ডেতে কিন্তু বৃষ্টি হতে পারে। তো অস্ট্রেলিয়া চাইবে যদি ম্যাচটা ড্র হয়ে যায় তাহলেও অস্ট্রেলিয়া জিতে যাবে। এবং ইন্ডিয়া তো আমার মনে হচ্ছে ড্রয়ের লক্ষ্য নিয়েই প্রথম দিকে খেলছে, যেরকম ডিফেন্সিভ ইয়েতে আছে। হাউএভার যদি কিছু চেঞ্জেস দেখতে হয় তাহলে আমি বলবো ঋষভ পান্তের মধ্যে। সেটা যে বহুত বহুত মার খেয়েছে, কোথায় কোথায় বল লাগেনি হাতের এখানে, এই জায়গাটা ঠিক যদি আপনারা খেয়াল করে থাকেন, ঠিক এই জায়গাটায় ঠিক এত বড় একটা লাল দাগ হয়ে গেছে বল লেগে। উনি তারপরেও ওর পর খেলেছেন 90 বল খেলে 40 রান করেছেন। সুনীল গাভাস্কারের স্টুপিড এই কথাটা
আমার মনে হয় বড়দের কথা শোনার একটা ফল আছে। 40 রান উনি করেছেন, এটা বাস্তব কথা। আমি বলবো হ্যাঁ, রান কম করেছেন কিন্তু 90টা বল খেলেছেন, বলটাকে পূরণও করেছেন। হ্যাঁ, ওনার সঙ্গ দেওয়ার জন্য বিরাট কোহলি ছিলেন না, বিরাট নতুন বছর কিন্তু পুরনো স্টাইল, একইভাবে আউট হয়েছেন আর কি। 69টা বল খেলার পরে কি করে একইভাবে একটা মানুষ আউট হতে পারে আমি তো এখনো বুঝি না। মানে সরি, রোহিত শর্মা যেরকম দল থেকে বাদ পড়েছেন, আমার মনে হয় এবার ওনারও বাদ পড়ার সময় চলে এসছে। ওনার বাদ পড়ার সময় চলে এসছে। ওনার কোচ দেখছিলাম প্যাভিলিয়নে ছিলেন। ওনার কোচ যখন বিরাট কোহলি খুব ভালো ডিফেন্স করছিলেন, ওনার কোচ মাথা নাড়াচ্ছিলেন, যখন আউট হয়ে গেলেন ওনার কোচকে আর দেখা গেল না। কোচ বলতে কার কথা বলছি, দর্শক যদি একটু বুদ্ধি থাকে তাহলে বুঝে নেবেন কেন বলছি। কারণ আমার মনে হয় ওনার সঙ্গেই উনি এখন ক্রিকেটটা বেশি খেলেন। আমরা টিভিতেও অ্যাড দেখি না মাঝে মাঝে, তো হাউএভার ইউটিউবেও দেখবেন, আপনারা দেখতে পাবেন। তো ওনার কোচ এখন মনে হচ্ছে উনি, কারণ যদিও বিরাট কোহলির সাথে আমরা বলি মানে বলি যে সচিন তেন্ডুলকার সিডনি টেস্টে বা মেলবোর্ন টেস্টে একটা বলও অফসাইডে খেলেননি, কিন্তু সচিন তেন্ডুলকারের কিন্তু কাছে দুটো শট ছিল, স্কোয়ার কাট ছিল, আপার কাট ছিল। বিরাট কোহলির কাছে নেই তা না, উনি খেলছেন না, স্কোয়ার কাট খেলছেন না বা স্কোয়ার ড্রাইভ খেলছেন না। এগুলো কেন খেলছেন না আমি বুঝতে পারছি না। যে বলগুলো খেলার সেগুলোও খেলছেন না, যে বলগুলো খেলার নয় সেগুলো খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো যাই হোক, একটা ম্যাচিওর প্লেয়ারের, একটা লেজেন্ডের, সোকল লেজেন্ড আমার এখন মনে হয়, কারণ এই স্টেজে এসে যদি এইটুকু অ্যাডজাস্টমেন্ট না করা যায় তাহলে সোকল লেজেন্ডই বলা যায়। কারণ বোল্যান্ডের বলে হয়তো সেকেন্ড বলেই উনি আউট ছিলেন, কোনো মতে আর কি স্টিভ স্মিথের দ্বারা বলটা একটুখানি টাচ হয়ে গেছিলো ঘাসে, যার জন্য উনি আউটটা হলেন না। নাহলে অসাধারণ প্রয়াস ছিল স্টিভেন স্মিথের, নাহলে উনি আউট ছিলেন ওটা, ঠিক আছে। তো নাহলে উনি তো আজকে মোটামুটি 0 রানেই কোচের কাছে ফিরে যেতেন। ওনার যে কোচ আছেন, কি বলবো আর, কোচই বলা ভালো। দর্শক যদি বুদ্ধিমান বুঝে নেবেন কার কথা বলছি। হাউএভার ঋষভ পান্ত খুব স্ট্রং মনোভাব দেখিয়েছেন। একটু যখন আউট হয়ে গেলেন ওনাকে একটু মানে ডিসঅ্যাপয়েন্টেড দেখালো লাস্ট অব্দি, মানে বলে না মানে সবার কা বাত টুট গিয়া হ্যায়, ঠিক আছে। তো ওরকম একটা ব্যাপার হয়েছে, দেখলাম লাস্ট অব্দি একটা লুজ শট খেলেই আউট হয়েছেন, ব্যাটে একদম টো এন্ডে লেগেছে। তাও বলবো ঋষভ পান্ত অনেক চেঞ্জ হয়েছেন এবং অনেক ভালো খেলেছেন আজকে। যতটুকু ইন্ডিয়া আজকে এই পজিশনে আছে, যদি মোটামুটি 150 করতে পারে, আমার মনে হয় না করতে পারবে, 150 করতে পারে তাহলে ওনার জন্যই করতে পারবে। ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা কতক্ষণ ক্রিজে থাকবেন আমার তো সন্দেহ আছে। এই ভিডিওটা শেষ করার পরে গিয়ে দেখবো হয়তো যে কোনো একজন আউট হয়ে গেছেন বা দুজনেই আউট হয়ে গেছেন। তো আর আকাশদীপও নেই যে বড় বড় 6 মারবে। বুমরা আর কী করবেন, উনি তো আফটার অল ফাস্ট বোলার কতটুকু আর টিমকে টানবে ওরকমভাবে ব্যাটিংয়ের দিক দিয়ে। হ্যাঁ, যাই হোক, দেখা যাক কী হয় এই ম্যাচে। যদি ইন্ডিয়া ম্যাচটা ড্র করে তাহলে তো গেল, বর্ডার গাভাস্কার ট্রফিও গেল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটাও গেল। আর যদি ইন্ডিয়া ম্যাচটাকে জেতে, তাহলে 2-2 যদি চলে, তাহলে বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়ার কাছেই রিটেন থাকবে, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বর্ডার গাভাস্কার ট্রফির। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের পক্ষ থেকে যদি বলি তাহলে, চ্যাম্পিয়নশিপের পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে অস্ট্রেলিয়াকে মানে এই ম্যাচটা বাদ দিয়ে আর দুটো ম্যাচ আছে শ্রীলঙ্কায়, এই ম্যাচটা নিয়ে আর 3টে ম্যাচ, রাদার 3টে ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই হবে, কোয়ালিফাই করে যাবে। আর যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই হবে। শ্রীলঙ্কা গালে যেটা খেলা আছে, যে দুটো খেলা আরও রয়েছে শ্রীলঙ্কার সাথে, আমার মনে হয় যে কোনো একটা ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া। তো এইবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে আমরা একটা দুটো নতুন দল দেখতে চলেছি, দুটো না, একটা নতুন দল দেখতে চলেছি, সেটা হল সাউথ আফ্রিকা। ওয়েল ডিজার্ভ টিম, এবং আমার মনে হয় ঠিক আছে ইন্ডিয়া একবার যে ট্রানজিশন ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে, বিরাট কোহলি যাক, রোহিত শর্মা যাক,
নতুন প্লেয়াররা আসুক, এসে আবার নিজেদের প্রুভ করুক এবং প্রুভ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে আবার যাক। কোনো অসুবিধা নেই, পরপর 3বার যেতে হবে এমন কোনো মানে নেই, পরপর 3বার হারতে হবে তারও কোনো মানে নেই। এবার গেলেও জিততে পারতো না আমার মনে হয়। তো ইটস ওকে, নট অ্যান ইস্যু। দেখা যাক এই টেস্টটা কতদিনে হারে। এরকম করে বলছি বলে নিজেরই খারাপ লাগছে, কিন্তু কী করবো, কিছু বলার নেই। আমার কাছে কোনো শব্দ নেই, রিয়েলি কোনো শব্দ নেই। কে এল রাহুল যেভাবে আউট হয়েছেন, যশস্বী জয়সওয়াল যেভাবে, অদ্ভুত লাগলো আমার যশস্বী জয়সওয়ালকে হঠাৎ করে মিচেল স্টার্কের এগেনস্টে বা বোল্যান্ডের এগেনস্টে অত ওপেন স্টান্ট কেন নিলেন আমার মাথায় ঢুকলো না। একদম ওপেন স্টান্ট হয়ে গেছে, চেস্ট ওপেন করে দাঁড়িয়ে গেছিলেন। যখন একটা ব্যাটসম্যান চেস্ট ওপেন হয়ে যায় না, আমি ডানহাতি ব্যাটসম্যান, যদি একটা ব্যাটসম্যানের চেস্ট ওপেন হয়ে যায় না, যখন বলটা এরকম আউটসুইংয়ের দিকে বল যায়, তখন অটোমেটিক্যালি এই এই কাজ যদি খুলে যায়, তখন আর ব্যাটসম্যানের কাছে কিছু থাকে না, ব্যাটসম্যানের কাছে আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন ব্যাট এমনি এগিয়ে যায়। এই কাজ যদি খুলে যায়, ব্যাট এরকম করে এমনি এগিয়ে যায়, ব্যাটের কানায় বল লেগে ওটা স্লিপ করিডোরে যেতে বাধ্য। আর নীতিশ কুমার রেড্ডিকেও দেখলাম মারবেন না ছাড়বেন সেটা উনি বুঝতে পারলেন না, যদিও উনি নতুন, ওনাকে আর কত ব্লেম দেবো, উনি যথেষ্ট রান করে গেছেন। কে এল রাহুল উনিও রান করেছেন, আজকে যে ডিসঅ্যাপয়েন্টেড করেছেন, ওটা আরেকটু লেটে খেললে ভালো হতো, আরেকটু স্কোয়ারে খেললে ভালো হতো। উনি ভেবেছিলেন বলটা আরও মানে তাড়াতাড়ি আসবে, অনেক আসতে এসে গেছে আর কি। যাই হোক, ইটস ওকে। বুঝতে পারছি ইন্ডিয়ার অবস্থা এই ম্যাচেও খারাপ। বলিং কতটা হবে আই ডোন্ট নো, বাট ব্যাটিং তো গেল, ব্যাটিং তো গেল। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই বলবেন যে ইন্ডিয়ার চান্সেস কতটা। আর সবথেকে বড় টেক অ্যাওয়ে হলো বাড়াপাও, মানে সরি রোহিত শর্মা এবং বিরাট কোহলিও পরের ম্যাচের থেকে ইন্ডিয়ান টিমে আর থাকবে না, এটুকু আমি শিওর, আই এম শিওর অ্যাবাউট ইট, যে বিরাট কোহলি ইন্ডিয়ান টিমে এই পরের ম্যাচ থেকে আর থাকবেন না। হাওয়েভার সঙ্গে থাকবেন, পরের ম্যাচগুলো রিভিউ নিয়ে আমি আবার পরের ম্যাচগুলো বলছি, পরের দিনের রিভিউ নিয়ে আমি আবার কাল সকালে আসবো, এবং আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেল আইকন প্রেস করবেন, আর সঙ্গে থাকবেন, আর ভিডিওকে শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, হ্যাভ এ নাইস ডে, কালকে দেখা হবে।